অনেক দিন আগের কথা। একটা সুন্দর গ্রামে থাকত এক বুদ্ধিমান হাঁস। তার নাম ছিল হাঁস মল্লিক। হাঁস মল্লিক শুধু জলেই ভালো সাঁতার কাটত না, সে অনেক চালাকও ছিল। তার কথা বলার ধরন আর চোখের চাউনিতে এমন এক মজা ছলি যে কেউ একবার তার সঙ্গে কথা বললেই হেসে গড়িয়ে পড়ত। একদিন হাঁস মল্লিক খবর পেল পাশের রাজ্যে এক রাজা প্রতিজ্ঞা করেছে যে আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় জিতবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব। হাঁস মল্লিক তো দারুণ মজা পেয়ে গেল। সে ভাবল, রাজা তো মানুষ, আমি হাঁস, কিন্তু আমি যদি একটু বুদ্ধি খাটাই তাহলে জেতা অসম্ভব নয়। রাজার সামনে হাঁস মল্লিক গিয়ে হাজির। রাজা হাঁস দেখে হেসে লুটোপুটি। তুই দৌড় দিবি? তুই তো হেঁটেই ঠিকঠাক চলতে পারিস না। হাঁস মল্লিক ঠান্ডা গলায় বলল, মহারাজ, কৌশল থাকলে যে কেউ জিততে পারে। রাজা রাজি হলো। প্রতিযোগিতা শুরু হলো। হাঁস একটু এগিয়ে গেল, তারপর একটা কুয়োর পাশে লুকিয়ে পড়ল। রাজা দৌড়াতে দৌড়াতে যখন সেই কুয়োর পাশে পৌঁছালো তখন দেখল হাঁস আবার সামনে। ওরে বাবা, হাঁস এত তাড়াতাড়ি পৌঁছাল কি করে? আসলে হাঁস মল্লিক তার ভাইপোদের আগে থেকে রাস্তার বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছিল। এক এক জায়গায় এক এক হাঁস দাঁড়িয়ে থাকত, ঠিক দেখতে তার মতোই। রাজা যতই দৌড়ায় হাঁস মল্লিক সব সময় তার সামনে। রাজা তো অবাক হয়ে গেল, এ হাঁস তো অলৌকিক। শেষে রাজা হাঁস মল্লিককে জিতিয়ে দিল। রাজা বলল, তুই শুধু দ্রুত নয়, ভয়ানক বুদ্ধিমানও। হাঁস মল্লিক রাজ্যের অর্ধেক চাইনি। সে বলল, আমার চাই শুধু একখানা ছোট পুকুর আর কিছু ভালো খাবার। আমি রাজনীতি না বুঝি, মাছ মৌমাছিই আমার ভালো লাগে। রাজা হাঁস মল্লিককে তার পছন্দ মতো একটি পশুকুর, অনেক খাবার আর রাজ পরামর্শদাতা হাঁস উপাধি দিয়ে দিল। সেই থেকে হাঁস মল্লিক রাজ্যের সবচেয়ে সম্মানিত পাখি হয়ে রইল। আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন।